আমার কম্পিউটারটা নষ্ট হয়েছিল না, মানে নাড়াচাড়া লেগে অন হচ্ছিল না। আমি ঠিক করতে নিয়ে গেছি, দেখি ওইখানে পোর্টে দিছি, সঙ্গে সঙ্গে অন হয়ে গেছে। যাই হোক, তাহলে রেনশু নিয়ে কারোর কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে আমরা একটা লেসন পড়াই দিচ্ছি সুন্দর করে, বাকিটা হচ্ছে আমি জাস্ট পড়া দিব, আর যেটা বুঝবেন না সেটা করাই দিব। ওকে, তাহলে আমি আজকে রেনশু সি পড়াবো। রেনশু সিটা আমি একটা পড়াই দিই, বাকিগুলো সব এমন ভাবে পড়বে। এই যে রেনশু সি, তো পড়েন। বুরান স্যার, আপনি একটু কম পড়তেছেন, যখন আপনি পড়েন। ইয়ে এ কি আগে এই চিত্রটা দেখেন। এ একজন ব্যক্তি, এ একজন ব্যক্তি, এটা কি করতেছে, মানে এমন ভাবে কি বোঝায় যে কারোর সাথে পরিচয় হওয়া বোঝায়, তাই না বুরান স্যার? তাহলে কি লিখছে আপনি পড়েন এখানে। এ কি লিখছে? এ আপনার বই দেখেই পড়েন, সমস্যা নাই। এটা প্রথম হাজি হাজি মাছ। আপনি কিন্তু ভোকাবুলারিটা পারেন, জাস্ট অ্যালফাবেটটা দেখেন আর ভোকাবুলারিটা মাথায় আনেন। হ্যাঁ, প্রথম হচ্ছে হাজি মেয়ে। হাজি মেয়ে পড়লে বাকিটা তো অটোমেটিক পারার কথা, আপনি তো ভোকাবুলারি পারেন। হ্যাঁ, হাজি মেয়ে মাস্তে। ভেরি গুড, এই তো পারছেন। মিউসু। তারপরে কি লেখা? হাজি মেয়ে তারপর মাসতে, তারপরে তারপর হচ্ছে মিশ মাইকো। মাইকু মিরা দেশ। বাংলা বলেন। মানে পরিচয় হইতে প্রথমে কি বলতে, হাজি মেয়ে মাসতে, আপনার নাম বোরান, তাহলে বলবেন কি হাজি মেয়ে মাসতে বোরান দেশ। ক্লিয়ার? তো এখানে ও মাইকো মিরা ছিল, তাই বলতেছে হাজি মেয়ে মাসতে মাইকো মিরা দেশ। মানে আচ্ছা, আমি মাইকো মিরা। তারপর বলেন। মাইকু তারপর হচ্ছে আমেরিকান আমেরিকা। আমেরিকান মাসি মাসিদ। কি মাসিতা। ও সরি, উপরে কি আছে, কি মাসিতা। দই। ওইটা সোর মাথায় তেন তেন, তাহলে কি হয়? দই দইচ্ছু। না, দোজো ইউরোসিকো। দেখেন তোর মাথায় তেন দেন, তাহলে দো। আর উ তো দোজো উচ্চারণ উজ্জ্বল হয়ে থাকে, ওটা উচ্চারণ আসে না। আর ওই সো তাহলে কি তেন তেন জো, তাহলে দো জো। দোজো ইউরো। হ্যাঁ, দোজো রসিকো। আচ্ছা, বুরহান হাসান, আপনাদের সমস্যাটা আপনি বাসায় রিডিং পড়তেছেন না, বুঝছেন? আপনাকে রিডিং পড়তে হবে তো, তারপর পড়েন। দোজো ইউরো শিখো। দেন হচ্ছে বি। ডি। সাতো সাতোই। সাতোই দোজো ইউরো। রাজস্থান বলে দেন। সাতো দেশ সাতোই দোজো। দোজো ইউরোসিকো। বাংলা বলে দেন, বুরহান হাসান চেষ্টা করেন। সাতো দেশ। স্যার সাতো মানে কি স্যার? সাতো। ছাত্র একজনের নাম। ও মানে সাতো বললো যে আপনার নাইস টু মিট ইউ আর কি, দোজো আচ্ছা, ইউরোসিকো। আপনারা রাজু আর বোরান এখন কনভারসেশন করেন। জি জি রাজু বলতেছে কি হাজিমে মাস্তে রাজু দেশ, জি। বাঙ্গুরা দেশু কারা কি মাস্তা।
দোজো ইয়োরোশিকো। এবার বোরান কি বলতেছে? বোরান দেশ দোজো ইয়োরোশিকো। ক্লিয়ার? জি জি জি। তাহলে এবার ছবিটা দেখেন, 1 নাম্বার ছবিটা এখানে লেখা আছে কি বুরাজিরু, তাই না? বুরাজিরু। তাহলে এইটা বুরাজিরু দিয়ে বলতে হবে 1 নাম্বারের মতো। তাহলে প্রথমে কি বলবেন? হাজিমে মাস্তে। এটার নাম দেখেন এখানে লেখা আছে, কি নাম? আপনাদের বইতে পড়েন তো, এটা কি নাম লেখা? স্যার কোনটা? আপনাদের বইয়ের পিকচার দেখেন। ওই পিকচারের ভিতর যে নাম? হ্যাঁ। স্যার ওটা তো দেখায় বোঝাই যায় না। যাই হোক, ওকে আমরা ধরে ধরে নিলাম কি গুপ্তাসান, তাই না? হ্যাঁ, গুপ্তাসান। হ্যাঁ, গুপ্তা ধরে নিলাম। তাহলে এখন বয়ান কর্মসূচন কি হইতে পারে 1 নাম্বার? স্যার আবু সাইদ খান, আপনি কি এতটুকু বুঝতেছেন যে প্রথমে যখন কারোর সাথে কনভারসেশন করি তখন হাজির মেবাস্তে বলতে হয়? আপনি পড়তে না পারেন এটুক তো বুঝতে পারতেছেন। অনেকে আছে আমরা হিন্দি কিন্তু বলতে পারি কিন্তু পড়তে পারি না, আছে কিনা বলেন? জি জি। তাহলে ব্যাপারটা এরকম, মানে স্পোকিং এর সাথে লেখাপড়ার কোনো সম্পর্ক না। স্পোকিং আপনি বিভিন্ন দেশের ভাষা পারতে পারেন কিন্তু নাও লিখতে পারেন। ঠিক আছে। এই জন্য প্রথমে আপনি আমার সাথে দেখেন, আবু সাইদ খান আপনি কনভারসেশন করি এখন। আমি বললাম কি আপনাকে হাজিমে মাস্তে রিপন্দেস বাংলাদেশি কারা কি মাস্তা দোজো ইয়োরোশিকু। মানে কি বললাম, মানে কি শুরুতে সালাম দিলাম, মানে ওদের ভাষায় সালাম দিলাম, বললাম আমি রিপন, আমি বাংলাদেশ থেকে এসেছি, নাইস টু মিট ইউ। তখন আপনি কি বললেন? আবু সাইদ দেশ বলেন। আবু সাইদ দেশ দোজো ইয়োরোশিকু। তো জয়ের শিখো। এর মানে কি? মানে নাইস টু মিট ইউ টু। আচ্ছা আচ্ছা। এটা হলো ফার্স্ট কনভারসেশন কারোর সাথে দেখা হইলে। আপনার যে পড়তে পারতে ব্যাপারটা এরকম না। আপনি কথা বলতে জাপানিজে আপনার দেখবেন না কেমন লিখতে পারেন কেমন কি করেন, আপনি কতটুকু কথা বলতে পারেন। জাপানিজ যখন ইন্টারভিউ দেবে তখন আপনার লিখে দেখাতে হবে না কোনো কিছু। আপনি কোনো জাপানি পরীক্ষা দিবেন তখন তখনও কোনো কিছু লিখে আপনাকে দেখাতে হবে না, জাস্ট আপনাকে টকিং করতে হবে। তাহলে টকিংটা মেন কথা শিখতে হবে। আর পরীক্ষা পাস করতে গেলে পড়া শিখতে হবে। এই তো এটা কি লেখা আছে, ধরলাম ছাতেও দেশ, তাহলে কনভারসেশন করেন ছাতেও। আর হচ্ছে এই যে মীরা হচ্ছে আমাদের অবনীশান, আপনি হচ্ছে এই যে, আমার স্ক্রিন দেখা যায়? নো স্যার। আজকে কি সারা বাংলাদেশে নেট সমস্যা? হয়তো আমি এতক্ষণ জয়েন করতে পারতেছিলাম না। এই যে 1 নাম্বারের পিকচারটা দেখছেন, প্রথমটা হচ্ছে রাজুসান, এটা আপনি, আর এটা হচ্ছে আমাদের অবনীশান। বলেন এখন তাহলে কনভারসেশন কি হবে? হাজিমে মাস্তে রাজু দেশ বুরাজিরু না হ্যাঁ, বাংলা। বুরাজিরু দিয়ে বলতে হবে না, বুরাজিরু আছে, বুরাজিরু দিয়ে বলতে হবে। বুরাজিরু দোজো ইউরোসিকো। না না, বুরাজিরু বুরাজিরু কারা? বুরাজিরু কারাকি মাস্তে। কারা কি মাস্তা? কারাকি মাস্তা দোজো ইউরোসিকো। অবনীশান আপনি বলেন, উনি তো ওনার পরিচয় দিল, আপনি বলেন আপনি কি বুঝছেন? মানে আমি কি আমার হয়ে রিপ্লাই দিব, মানে আমি হয়ে? হ্যাঁ, আপনাকে সে কি বললো আপনি আগে বুঝছেন? হ্যাঁ। তাহলে বলেন এখন আপনি কি বলবেন। 私はঅবনী দেশ। তারপর হচ্ছে বাংলাদেশও কারিকে মাস্তা দো না হ্যাঁ হবে, বলেন। দোজো ইউরোস্কো। হ্যাঁ, অতটুকু বললে হচ্ছে, কিন্তু আপনাদের এই কনভারসেশন অনুযায়ী জাস্ট এতটুকুই ছিল। এই যে বি কি বলছিল, এ এতগুলো বলছে, বি কি বলছে, সাতেও দেশ দোজো ইউরোশিকু, তখন আপনি বলবেন অবনী দেশ দোজো ইউরোশিকু, জাস্ট এতটুকু। কিন্তু আপনি একটু ব্রিফ বলছেন, এটা যে ভুল হয়েছে তা কিন্তু না, ঠিক আছে? Yes. ওকে, তাহলে 2 নাম্বারটা খেয়াল করেন। 2 নাম্বারটা হচ্ছে আপনি এই যে আমাদের এই যে রাজুসান, রাজুসান বোরানসান, আপনি হচ্ছে জাস্ট এতটুকু বলবেন। আর অবনীশান আপনি এটা বলেন, এটা হলো কারিনা। আর এটা কোন দেশ থেকে আসছে দেখেন, আপনাদের বইতে লেখা আছে কোন দেশ থেকে আইছে, ইন্দোনেশিয়া। অবনীশান আপনি বলেন, আপনি কারিনা এখন। আচ্ছা। শীতসরেই শীতসরেই দেশকা। না, ওইটা না, এখনো তো আমি এর ভিতরে আছি। ও আচ্ছা দ্বিতীয় আচ্ছা, পিকচার। ছিলাম না তাই বুঝতেছি না। আচ্ছা।
বলেন হাজিমে মাস্তে কারিনা দেশ। ও হাজির মাস্তে কাইনো দেশ। তারপর তারপর হচ্ছে আমেরিকান না, ওটা আমেরিকা না না। আপনার এই পিকচারটা কি লেখা? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আছে। ইন স্যার আমি প্রথমে ছিলাম না, এখন বুঝতেছি না। স্যার আমি আচ্ছা এটা বলি। বলেন। আচ্ছা আপনি না, আপনি পরের টুক বলেন। বুরহান স্যার প্রথম টুক বলেন। বুরহান স্যার রুল প্লে করেন। হাজিমে মাস্তে। তারপর ইন্দোনেশিয়া বললেন না এটা? না, হাজিমে মাস্তে বলার পরে কি ইন্দোনেশিয়া আসে না আপনার নাম আসে? যে আমার নাম। এই যে নাম কি আপনার? নাম এখন কারিনা। আপনি বুঝতেছেন না? হ্যাঁ হ্যাঁ, হাজিমে মাস্তে কারিনা দেশ। কারিনা দেশ, ভেরি গুড। ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান তো লেখা না, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। দো যে ইউরো শিখো। না, কারাকি মাস্তা বলবেন না। এই যে দেখেন আন্ডারলাইন করা, আমেরিকার নিচে আন্ডারলাইন, তাহলে এখানে কি আসবে? ইন্দোনেশিয়া আসবে। ইন্দোনেশিয়া কারাকি মাস্তা। ইন্দোনেশিয়া কারাকি মাস্তা। মানে আপনার কনসেপ্টটাকে ক্লিয়ার করেন। কনসেপ্টটা হচ্ছে কি, প্রথমে শুরুতে কি বলতে হয়? আমি আমার নাম বলি, স্যার আসসালামু আলাইকুম, আমি রিপন হোসেন, আমি বাংলাদেশ থেকে এসেছি, আপনার সাথে পরিচয় আমার খুব ভালো লাগলো। জাস্ট এতটুকু কথা। হাজিমে মাস্তে কারিনা দেশ, সালাম, আমি কারিনা, বাংলাদেশ। ওইখানে তাহলে আমার ইন্দোনেশিয়া লেখা, তাহলে ইন্দোনেশিয়া কারাকি মাস্তা, ইন্দোনেশিয়া থেকে এসেছি। দোজো ইরোশিকু, নাইস টু মিট ইউ। কথা বুঝতে পারছে? যাতে এতটুকুই কথা এখানে বলা আছে, আর কিছুই না। আর বি কি অ্যান্সার দিচ্ছে? বির নাম এটা ধরেই নেন যে মীরা। তা উনি বলতেছে মীরা দেশ, দোজো ইরোশিকু। ইউরোস্টিকো। এতটুকু জাস্ট। আচ্ছা 2 নাম্বার রেনশোতে আসেন। জাপানি ভাষা এমনই, যদি 1 মিনিট ক্লাস করে ক্লাসে ঢুকেন আপনি কিছুই বুঝবেন না। আচ্ছা এই 2 নাম্বারটা পড়েন, অবনিশান পড়েন। শিতসুরেই দেশকা। তারপর হচ্ছে আহ ওনা ওনামায়েওয়া। মানে কি? হোয়াটস ইউর নেম? শিশুরে দেশ গা, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। তারপর হচ্ছে ও ওনামায়েওয়া, না হোয়াটস মায়, ইউর নেম? আপনার নাম কি? তারপর কি হুম। বললেন? বি কি বলতেছে? বি হচ্ছে আহ ই ওটা ই দেশ। ই দেশ। ও আচ্ছা, ওই দাগটা দিয়ে কি বোঝায়? ওইটা লং ভল টেনে পড়তে হয়। আচ্ছা আচ্ছা। ই দেশ। আহ এ রি বলতেছে কি? রিসান দেশ কা? রিসান দেশকা। ইয়ে ই ইয়ে দেশ। ই দেশ। বলেন কি বুঝলেন, আমারে বুঝান কি বুঝলেন। মানে ওর নাম হচ্ছে ই, মানে ই দেশ, মানে বলতেছে আমার নাম এইটা। তারপরে হচ্ছে ও বলল যে মানে ওর নাম কি এইটা, মানে কোশ্চেন করছে কা যেহেতু লাস্টে, মানে ইসান দেশ কা। তারপরে বলছে না, ওর নাম হচ্ছে ই দেশ। রাজু খান ক্লিয়ার করেন, উনি কিছুটা ক্লিয়ার করছে, আপনি ক্লিয়ার করেন। স্যার ওই প্রথমে তো বললো যে ওর নাম কি, মানে আহ সিট, এক্সকিউজ মি, মানে সিটসুরে দেসগা, ও নামেইওয়া, এক্সকিউজ মি, আপনার নাম কি? বললো যে ইদেশ, মানে একজন বললো যে ইদেশ। তারপরে বললো আহ রিসান দেশকা, বলছে আপনি মানে রিসান দেশকা, মানে ওটা কি রিসান? বলে ইয়ে, মানে না, ইদেশ, ওটা ইদেশ। এটাই কি মানে আপনাদের দুইজনে কেউ রিসান ক্লিয়ার করতে, কি জন্য ক্লিয়ার রিসান করতে দেশ পারেন নাই? তো আমি ক্লিয়ার করে দেই। বলছে শিশরে দেশ গা ও না মায়ওয়া, এক্সকিউজ মি আপনার নাম কি? বলছে ই দেশ, মানে আমার নাম হচ্ছে ই। বলছে রিসান দেশ কা, মানে ও কানে কম শুনছে। ও ও যখন ও ই আচ্ছা। বলা হয়েছে ও তখন রিসান বলছে, রিসান দেশ কা। বলছে না 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 না, আমার নাম ই। ও আচ্ছা আচ্ছা। হিসাব ক্লিয়ার? হ্যাঁ।
ওকে, তারপরে এই চিত্রটা দিয়ে বলতে হবে, দেখেন এটা কি বলতেছে, সান্তোসু, তাই না? এটা কি সান্তোসু বলছে না? তার মানে কি বলবেন, শিস্তরে দেশকা ও না মায়ে ওয়া, বি কি বলবে, সান্তোসু দেশ। তখন এ কি বলবে, এই যে সান্তু সান দেস্কা সান্তাসা, সান্তাসু, সান্তোসু সান্তাসু, একটা সান্তাসু, একটা সান্তোসু। বলছে সান্তাসু সান দেশ কা, বলছে ইয়ে ইয়ে সান্তোসু দেশ। দেশ। Okay. সবাই কি কনসেপ্ট ক্লিয়ার? স্যার রিপিট প্লিজ স্যার। এই দেখেন এইখানে কি লেখা, সন্তোসু প্রথম চিত্র, দ্বিতীয় চিত্রে কি লেখা, সান্তাসু। সান্তাসু। একটা শান্ত, একটা শান্তা, ক্লিয়ার? জি তাহলে আগের মতো রোল প্লে করবেন, ও বলবে আমি শান্তসু, বলবে কি আপনি শান্তসু সন্দেশ কা, বলবে না 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 আমি শান্তসু, ক্লিয়ার? জি জি জি। আচ্ছা, তাহলে এইটা একটু পড়বেন, এই দুইটা একটু পড়বেন। ওকে, 3 নাম্বারটা বুরহান স্যার ট্রাই করেন। এই অনেকগুলো আছে, আপনি পড়া শিখতে হবে, আপনাকে বেশি বেশি পড়তে হবে, না শিখতে পারবেন না। আর আমাদের সাইড স্যার, আপনি কি পড়ার মতো অ্যাবিলিটি অর্জন করছেন? আমি একটু পরীক্ষা চলতেছে তো, একটু পরে এটা ইয়ে করবো, একটু একটু আচ্ছা, আপাতত কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না সাইড স্যার, আপনার জন্য আসি, আপনি জাস্ট অ্যালফাবেটটা শেষ করেন আর লেগে থাকেন। এই ক্লাসগুলো সব রেকর্ডেড থাকতেছে, আপনাকে দিয়ে দেবো, ওকে? ঠিক আছে। ওকে, বুরহান স্যার আপনি ট্রাই করেন, আপনাকে পড়াও, আপনি একটু কম পারতেছেন, আপনি ট্রাই করেন। দোনাতা সান। দোনাতা কই পাচ্ছেন আপনি? এই 3 নাম্বারে ইয়ে পড়বেন। তিনের এ। হাই, তানাকা সান। সান আপনি জাস্ট ভোকাবুলারি, এই অ্যালফাবেটটা পড়ে যান, অটোমেটিক পারবেন। ভোকাবুলারি মানে পারবেন, পড়েন, অ্যালফাবেট পড়ে যান, পারবেন। ওয়া মাদা। ওহায়ো ওয়া ওহাই ওহাইয়ো। ওহায়ো গোজাইমাস গোজাইমাস। জাপানি ভাষার পড়া মজার কি জানেন? মজাটা হচ্ছে আপনি সেকেন্ডে যদি ওহায়ো গোজাইমাস ভোকাবুলারিটা আপনি পারেন না, আপনি কিন্তু মজা পেয়ে যাবেন ভোকাবুলারিটা। যেমন দেখেন ও হাইয়া গোজাইমাস, আপনি কিন্তু পড়ে আসছেন, জাস্ট আপনি অ্যালফাবেটটা একবার দেখলে তাহলে হয়ে যাচ্ছিল, আপনার কিন্তু আর অ্যালফাবেট কষ্ট করে পড়া লাগতেছে না। তানাকা-সান, ওহাইয়ো গোজাইমাস। তানাকা-সান, শুভ সকাল। হাই হাই, এই দেখেন আবার ওহায়ো 3 জন ব্যক্তি গোজাইমাস। আছে, এখানে দেখেন 3 জন ব্যক্তি দেখছেন? হ্যাঁ আর এই দেখেন রাজু স্যার আর হলো আমাদের এই যে অবনী স্যার পড়ার জন্য ছটপট ছটপট করতেছে, দেখছেন? বুরহান স্যার আপনাকে পড়তে হবে, এটা পড়েন, আপনার কোথায় ল্যাকিং সেটা বের করেন। স্যার ল্যাকিংসটা কেটে যাবে স্যার, দুই একদিন পর ইনশাল্লাহ। আচ্ছা পড়েন, এটা আমরা হেল্প করতেছি তো আপনাকে, পড়েন, যে না পারবে তাকে দিয়ে পড়াইতে হবে। তারপর কোচিরাওয়া আচ্ছা বি। পড়েন, পড়েন। বি ও হাইয়ো কোচিরাওয়া গোজাইমাস, তারপর এ কি মিনাসান। বলতেছে? কোচিরাওয়া হ্যাঁ, মারা কোচিরাওয়া মিরা মারা সান্দেশ। মিরা সন্দেশ। হ্যাঁ দেখেন এখানে 3 জন ব্যক্তি, এই যে ব্যক্তিটা পরিচয় করা দিচ্ছে, তাই না? হ্যাঁ ওই তো, তারপর পড়েন, মানে কি কোচিরা মানে কি, এখানে হচ্ছে কে, মীরা, মিরা এটা সান, মীরা ওকে। হুম। সি কি তারপর বলতেছে? হচ্ছে আম, হা- হাজিমে মাস্তে। হ্যাঁ হাজিমে মাসতে মিরাসান। মীরা দেশ। ইয়াদের। হ্যাঁ, তারপরে আইএমসি নো শাইন দেশ, শাইন দেশ। মানে তারপরে কি, আনিচিকো এমপ্লয়। হাই হাই, তারপর দোজো ইউরোশিকো। ওনেগাইশিমাস। ওনেগাইশিমাস। এটার মানেও ওইটা, নাইস টু মিট ইউ, হ্যাঁ। নাইস টু মিট ইউ। হ্যাঁ ওনেগাইশিমাস মানে নাইস টু মিট ইউ।
ওই একই কথা, দোজো ইয়োরোশিকো আর দোজো ইয়োরোশিকো ওনেগাইশিমাসু, একই কথা। মানে এটা আরো পোলাইট মনে হয়, তাই না? হ্যাঁ, পোলাইট। তারপরটা বি কি বলতেছে? তানাকা দেস তানাকা ইয়োরোশিকো দেশ। ওনেগাইশিমাসু। হুম। মানে একজন ব্যক্তি একজন ব্যক্তিকে পরিচয় করা দিচ্ছে, বুঝতে পারছেন? জি জি। তো এইটা হচ্ছে তিনজন ব্যক্তি নিয়ে রোল প্লে করবেন, না পারলে তো ইনশাল্লাহ আসি, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে সর্বোপরি। চেষ্টার কোনো অপশন ছবি এখানে কি নেই। আমাদের, স্যার এই ছবিগুলা কি আমাদের দিকে আর্ট করা নাকি? এইখানে তিনজন, দুইজন ছেলে, একজন মেয়ে সব। হ্যাঁ, হইতে পারে। এবার দেখেন, এই যে 1 নাম্বার, এই যে মুন্দাই, মুন্দাই মানে প্রশ্ন, আর এটা হচ্ছে ইয়ে। ইয়ে অত্তাশিওয়া সেন্সেই জারিমাসে, এটা হচ্ছে সেন্সেই লিচেনিং জারিমাসে। বলি না, পরীক্ষা লিচেনিং আছে, হ্যাঁ। এটা সেই লিচেনিং। তো এটা এক্ষুনি ধরতে হবে না, যেহেতু আপনারা একটু পড়াটা শেখেন সুন্দর করে, তারপরে শিখাবো, হ্যাঁ? ওকে। তাহলে আপনাদের পড়তে সহজ হবে। ওকে, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, এই যে 4 নাম্বার চলে আসবেন, 4, 5, 6, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় থাকে। মানে আপনাদের পরীক্ষা কেমন হয় জানেন? এই যে এরকমই হবে, ধরেন এরকম এই যে শূন্যস্থান, আনাতোমা এইখানে কি বসবে? গাকুসু। মানে ক্লিয়ার? এটা কি আমাদেরকে লিখা লাগবে নাকি হচ্ছে অপশন দেওয়া থাকবে? অপশন থাকবে 4টা। হুম, তাহলে আমি একটা পড়াই দিই প্রথমে, একটা রে 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 মানে উদাহরণ, বলছে কি আনাতা ওয়া গাকসেই দেস কা, বলছে হাই গাকসেই দেস, এর মানে কি বুঝতে পারছেন? জি। মানে সে হচ্ছে কি বলে, তো স্টুডেন্ট। আনাতা মানে কি ওই ব্যক্তি না, হ্যাঁ, বা ওই সে? ব্যক্তি হচ্ছে স্টুডেন্ট। না, আনাতা ওয়া গাকুসু ডিসকা। প্রশ্ন করছে তাকে, বলছে ওই ব্যক্তিটা ও কি স্টুডেন্ট? স্টুডেন্ট, হ্যাঁ কাজ। বলছে হাই, উনি ছাত্র। হুম। এবার 1 নাম্বারটা তাহলে কি হবে? আনাতা ওয়া ড্যাশ দেশকা হাই মিরা দেশ, তাহলে কি হবে এখানে না তো অপশনে? গাকসাই দেশ কা, মানে গাকসাই দেশ। হ্যাঁ, আন্দাজে। আনাতা ওয়া ড্যাশ দেশকা, এখান দিয়ে চাই হ্যাঁ, গাকসাই। তাইলে তাইলে মীরা হবে, মীরা দেশ কা। যে আনাতো বলছে আমিরা। হাই মীরা দেশ, ও আচ্ছা জি, আচ্ছা। বলছে হ্যাঁ আমি মীরা। এই তো, বুঝছি, এইগুলো বুঝছি। হলো আপনাকে মাথায় আনতে হবে, এইগুলো টেকনিক। ওকে, হুম, মীরা সানওয়া ড্যাশ দেশকা, তাহলে হাই মীরা হাই আমেরিকান জিন দেশ। আমেরিকান দেশ। তাহলে কি বসাবেন অপশনে? তাহলে মীরা মিনা সানওয়া সান। আমেরিকান জিন দেশকা। ভেরি গুড, হাই ভেরি গুড। হুম। আমেরিকান এই জিন তো দেশ। খুব সুন্দর, দেখছেন যে বুঝে যায় তার কাছে জাপানি ভাষা খুবই মজার। অবনী স্যার, মজা লাগতেছে না? হ্যাঁ। ওকে, ওয়াতসানমো ড্যাশ দেশকা, তাহলে ওখানে জিজ্ঞেস করছো ওয়াতসানো কি মানে আমেরিকান, তো আমি দিলাম ইয়ে ইয়ে মানে না, আমেরিকান আমেরিকান জিন জিন কি জারিমাসেন। জারিমাসেন না জায়োরিমাসেন। যা জারিমাসেন। আরিমাসেন, যা আরিমাসেন। জি জারিমাসেন মানে আমেরিকান না। আর এখানে দিয়েছে আহ ইগ্রিসু ইগিরিশি জিন্দেস, দেশ। অপশনে কি বসাবেন? জার্মানির ও হচ্ছে মানে ইগ্রিসু ইগিরিস মানে ইংল্যান্ড। না, ইউকে। কেন? এখানে তো আমেরিকায় বসাবেন, তাই না? ওই যে ইয়ে বলছে না, না অত কিছু বলছে না। আমেরিকা জারিমাসেন, তার মানে কি সন্তোষান আপনি কি আমেরিকান নাগরিক? বলছে না না, আমি আমেরিকান না, আমি হচ্ছে কি জার্মানি। ইগ্রিস জার্মানিস। ইগিরিস তো ইংল্যান্ড, ইউকে। ইংল্যান্ড। এগুলো যুক্তরাজ্য, হ্যাঁ। আর দৈত্য মানে জার্মানি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আসেন অর্থ সানমো আমেরিকা জিন্দেস্কা, বলছে না ইয়ে আমেরিকা জিন জারিমাসেন, না আমি আমেরিকা নাগরিক না। নাগরিক বলছে না। আমি কি ইগিরিসু জিন্দেস। তাহলে এখানে হুম। অপশনে আপনারা কিন্তু ভুল করছেন, তাহলে কি বসাবেন? আমেরিকা আমেরিকান জিন বসাবেন। জিন। যেহেতু অ্যান্সার না বলছে, উনি আবার পরে বলছে ইগিরিসু, মানে তো বুঝেই গেছেন যে এখানে তাহলে আমেরিকা হবে, এটাই আর কি। 4 নাম্বার পরে আনো আনোকাতা আনোকাতা ওয়া ড্যাশ ডিসকা। দেশকা। হুম। তারপর এইটা হচ্ছে যদি না পারেন, এর মতো কিন্তু খারাপ কিছু নেই। এটা পারার জন্য আপনাকে পড়া শিখতে হচ্ছে না সাইদ স্যার, বোরন স্যার। এই যে উনি যে উচ্চারণটা বলে দিচ্ছে, তার মানে আপনি বুঝে যাচ্ছেন, এটা পড়াই আছে সবারই। আমি যে বলছে আনোকাতা ওয়া ড্যাশ দেশকা, অ্যান্সারে কি বলছে? সান্তোসু সান্দেশ, তার মানে কি আর বলেন? আনোকাতা ওয়া মুখে কোনটা আসছে সবার প্রথমে সেটাই বলেন সাইদ স্যার। আনুকত ড্যাশ দোনাতা দেশকা। দেশকা, দোনাতা দেশকা। তো দোনাতা মানে
ওই কিন্তু না ব্যক্তি তো ওই ব্যক্তি। ওই ব্যক্তি কে? দেখছেন, আর এটা কিন্তু আপনারা না, আগেই না। পড়ে আসছেন। সাইদ স্যার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু বোঝা যাচ্ছে। ওকে, 5 নাম্বার। পাঁচ নাম্বারকে পারবেন না? ওয়াতাসি ওয়া মেরা দেশ। না ওই ওয়াতাসি ওয়া মেরা দেশ। না, উনি ওটা 5 নাম্বার পাচ্ছি না। পড়ছে। আচ্ছা, এই না, নিচের 4 পাশে এর চলে 5 গেছে উনি। উনি হ্যাঁ, ঠিক হ্যাঁ। পড়ছে, উনি ঠিক পড়ছেন, মুরান খান ঠিক পড়ছেন। উনি নিচের 4 এর কাছে 5 চলে গেছে। আহ তেরে তে যাচান। হ্যাঁ, তেরে যে চানুয়া ড্যাশ দিসকা, তারপর হচ্ছে 9 হচ্ছে জু কু কিউ কু কু বা কু হ্যাঁ, কু সাইডেস, কিউ সাইডেস কিউ সাইডিস মানে বয়স 9 আর কি। বছর। তাহলে কি হবে অপশনে? নাম চাই হবে স্যার না, উপরে। ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড। তেরে যাচান ও নান সাইডেস কা, মানে কিউ সাইডিস সাইডেস। কিউ সাইডিস মানে তাহলে এটা এই যে হচ্ছে মেইনলি দেখেন, নিচেরটা অ্যান্সার, উপর হচ্ছে অ্যান্সার হিসেবে কোশ্চেন কি হবে ওই মানে গ্যাপটা ফিল আপ করতে আপনার হবে। শোনেন, এইখানেও অপশনে এটা পূরণ থাকতে পারে, এখানে ফাঁকা থাকতে হুম, পারে, হুম, হুম, অথবা এখানে ফাঁকা আছে, এখানে অ্যান্সার দেওয়া আছে, যে কোনো একটা থাকবে। বুঝছি। তো এইটা হচ্ছে আপনাদের পরীক্ষার কোশ্চেন। তাহলে প্রথম লেসনের কিন্তু আমি আপনাদের মক টেস্ট করাই নিলাম একসাথে। কোন কোচিং সেন্টারে আমার মনে হয় না যে প্রত্যেকটা লাইন বাই লাইন এভাবে পড়ায়। আচ্ছা, আমাদের কি মক টেস্টও হবে? এই তো মক টেস্ট, এটাই মক টেস্ট। মক টেস্ট তো আলাদা আছে, পরীক্ষার আগে যা করার করাবো সেটা করার। এইটা হচ্ছে বড় মক টেস্ট, এটা কোনো স্যার করায় না। যারা অত্যন্ত দক্ষ জাপানি ভাষায় তারা ছাড়া, তারপর তাদের সময় থাকে না তো করানো, ঠিক আছে? আমি ও জাস্ট আপনাদের একটা সিরিয়াসলি খুব গোজাইমাস। না, না, হাই। ধৈর্য আরিগাতো গোজাইমাস। স্যার আচ্ছা, 5 নাম্বার আরিগাতো। পড়েন। বুরান খান পড়ছিলেন, বলেন। বলছি অ্যান্সার কি দেওয়া থাকে না স্যার ওই যে পোর্শনের? অপশনে থাকে, অ্যান্সার অপশনে থাকে। ঈশাদ ওয়াতাশি ওয়া মিরা দেশ। এটা ওয়ান সানওয়া ঈশাদেস। শোনেন, সবসময় কিন্তু বসবে না, কারণ আপনার পার্টিকেল শিখে আসছেন না কতগুলো। জি হুম, হুম, জি হুম। তাহলে তার মধ্যে যে কোনো একটা বসতে হবে। সবসময় যে তা কিন্তু না। ওয়ান সানের পরে তো বোঝাই যাচ্ছে, ওয়ান সানের পরে সাবজেক্ট মার্কার পার্টিকেল। আমরা হ্যাঁ, জি পড়ে জি আসছি ওয়ান সান ঈশা দেশ। ওয়ান সান হয় ঈশা মানে ডাক্তার। 2 নাম্বারটা কি? স্যার কারিনা সানওয়া হ্যাঁ, সেন্সেই দেস দেশ কা হবে। কা ভেরি গুড, ভেরি গুড। দেস কা কা কেন কা এখানে হচ্ছে? কোশ্চেন প্রশ্ন করছে। ওটা করতেছে। হ্যাঁ, প্রশ্ন করতে বলছে ইয়ে ইয়ে মানে না সেন্সাই দেশ সেন্সাই জারিমাসে। জারিমাসে। জি বলছে আমি আমি কি সেন্সেই না। হ্যাঁ, তারপর 3 নাম্বার। তারপর হচ্ছে মিরা সানওয়া আইএমসি ড্যাশ শাইন দেশ। 9 দেশ আইএমসি নো নো, আইএমসি। ভেরি হ্যাঁ, গুড। এই তো রাজু খান, ভালো হইছে। বুরান খান বোঝা গেছে? এই যে নো কেন আসলো? আইএমসি কোম্পানির কর্মচারী। আবু সাইদ খান বোঝা গেছে? জি জি। হ্যাঁ মনোযোগ রাখেন, মনোযোগ রাখেন। ওকে, 4 নাম্বার। মিরা সানওয়া স্যার সাইটাইন দেশ হাই সাইন নাইন দেশ। তারপরে হচ্ছে সন্তোষ সুসান শান্ত সুসান আহ সান মো 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 সান্তোষ মো, মো ভেরি সাইটাইন গুড। এই তো বুঝে গেছেন। মানে সন্তোষ সুসানও কোম্পানির হ্যাঁ, কর্মচারী। ওকে, আচ্ছা, পরে 6 নাম্বারটা একটু কি বলছে দেখি। প্রথমে পরিচয় দিচ্ছে, হাজিমে মাস্তে হাজি মাসে। ওয়াতাশিওয়া অবনির্দেশ হুম, বাংলাদেশি কারাকি মাস্তা হারকি মাস্তা। দোজো ইয়োরোশিকু। বুঝতে পারছেন? হ্যাঁ, জি স্যার তাহলে এখন লেসন একটু ওয়ান কি? ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু বোরান আসলে খানের এখন একটু ভালো লাগতেছে। আপনাদের লেসন ওয়ান কিন্তু কমপ্লিট ইতিমধ্যে, জানেন আপনারা। আর বাকি আছে 24 লেসন। তা 24 লেসন পর্যন্ত করাবো না, করাবো হচ্ছে 19 লেসন পর্যন্ত আপনাদের N5। আর আর N4 এ যাই করাবো হচ্ছে 20 লেসন থেকে লাস্ট পর্যন্ত। আচ্ছা, লেখেন গ্রামার লেসন 2। দেখছেন কি মজা জাপানি ভাষা? পারলে আমি মজা তো লাগে। আমি মজা পড়া দিব বলছিলাম না? লেসন 2 গ্রামার। রুল নাম্বার 1,
লিখবেন করে অবলিক সরে অবলিক আরে। তো করে মানে কি? এটা। আরে মানে ওটা আর ওইটা। ঠিক আছে না? করে সরে আরে, এটা ওটা ওইটা। তো এইগুলো কি নির্দেশ করে? বস্তু নির্দেশ করে। এইগুলো কি নির্দেশ করে? বস্তু নির্দেশ করে। আমি যদি বলি করে ও দিশো দেশকা, দিশো মানে কি? ডিকশনারি। ম্যাগাজিন। আমি কিন্তু আর ওই যে এটা লিখতেছি না, মানে এক্সাম্পলটা লিখতেছি না, ওটা বইতে দেওয়া আছে, জাস্ট আমি মুখে বলে আপনার বুঝতে না পারলে সেটা লিখে দেখাবো। তো এটাতে বুঝতে পারছেন করে ও দিশো দেশকা, এটা আমি কিন্তু কোনো বস্তুকে নির্দেশ করছি, যেমন ডিকশনারিকে। তা আপনি যদি ডিকশনারি ওটা হয়, তা আপনি করে কি বলবেন? করে এখন হাই, হাই দিশো দেশ, ঠিক না? হ্যাঁ। ওকে, তাহলে আমি যদি বলে এই করে কখন বসে? নিজের কাছের জিনিসকে, তখন এটা। যদি দ্বিতীয় ব্যক্তির কাছের জিনিস হয় তাহলে কি বলবো? সরে। সরে সরে একটা উদাহরণ, সোরেওয়া তোকেই দেশকা, তোকেই মানে চাবি, ঘড়ি। ঘড়ি, সরি ঘড়ি। সোরেওয়া কম্পিউটার দেশকা, ওইটা একটা কম্পিউটার। সোরেওয়া কম্পিউটার দেশ, ওটা কম্পিউটার। ওইটা কম্পিউটার। হাই, আরে ওয়া মিরাসান্ন হন দেশকা, এই যে আরে ওইটা দুইজন থেকে মিরাসানের দূরে। বই। না, হ্যাঁ এটা বলা যায়। দেখেন দুজন থেকে দূরে, তখন আমরা যদি বলি এরকম, এটা বলি যদি আরে ওয়া মিরাসান্ন হন্দেস, তাহলে আরে ওইটা ওয়া মানে মিরাসানের ওইটা বই। মিরাসানের বই। হ্যাঁ, ওইটা মিরাসানের বই। তাহলে দেখেন, যদি প্রথম নিজের কাছে জিনিস দেখেন তাহলে করে দিয়ে বলবেন, যদি দ্বিতীয় ব্যক্তির কাছে জিনিসটা হয় তাহলে সরে দিয়ে করবেন, যদি তৃতীয় ব্যক্তির কাছে জিনিস হয় আরে দিয়ে করবেন। ক্লিয়ার? হুম। ওকে, রুল নাম্বার 2। রুল নাম্বার 2 সেম। রুল নাম্বার 2 তে কি আছে জানেন? আছে হলো কোন সোনো আনো, পড়ছেন না? জি। কোন সোনো আনো, কোন সোনো আনো মানে কি? একই তো কথা, এটা ওটা ওইটা, তাই না? জি জি তো কোন সোনোর পরে অবশ্যই কি বসাবেন? নাউন। আগের বার কিন্তু আমি নাউন বসাই নাই, আগের বার কিন্তু করে ওয়া পার্টিকেল বসাইছিলাম, তাই না? জি। সরে ওয়া আরে ওয়া, কিন্তু কোন সোনোর পরে অবশ্যই আপনাকে নাউন বসাতে হবে। তা নাউন কোনটা? নাউন তো আপনি জানেন যে যে কোনো কিছুর নামকেই নাউন বলে, যেমন কম্পিউটার, টেবিল, মানি ব্যাগ, বই, সবই তো নাউন। স্যার এটা তো কি এরকম? এইটাই, যেমন একটা উদাহরণ আমি দিতে পারি, যদি নিজের কাছের জিনিস হয় তাহলে শোনো, দ্বিতীয় ব্যক্তির জিনিস দূরে জিনিস হলে এই কোন হলো প্রথম কাছের জিনিস, দ্বিতীয় ব্যক্তির কাছের জিনিস শোনো, আনো হচ্ছে দুজন থেকে দূরের জিনিস। ক্লিয়ার? ওকে, এটা সবসময় ব্যক্তি অথবা বস্তু নির্দেশ করে, বেশি অংশ ব্যক্তি নির্দেশ করে। তো একটা উদাহরণ দিলে আমি আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। যদি লিখি কোন হন অতাসীন দেশ, যদি এটা বলি কোন হন অতাসীন দেশ, এর মানে কি বুঝতে পারলেন? এটা হচ্ছে আমার বই। বই, ভেরি গুড। হন মানে তো বই, তাহলে হ্যাঁ। কোনর পরে আমার কি বসাতে হবে সব সময়? নাউন। নাউন। নাও। ভেরি গুড, তাহলে কোন হন অতাসীন দেশ। এখন আমার বলছে এজন্য কিন্তু অতাসী নো নিয়ে আসছে, অতাসী ওয়া কিন্তু বলি নাই, খেয়াল করছেন? হুম। জি তাহলে ছন্ন দিয়ে বাক্য ওই রকম তৈরি হবে। আনো দিয়ে, তাহলে আনো কাতা ওয়া দোনাতা দেশকা, আনো কাতা, ওই যে আনোর পরে কি লিখছি? আনো কাতা, তাহলে কাতাটা কি ছিল? নাউন। নাউন আনোকাতা। আনো কাতা নাউন, তাহলে কোন শোনো আনোর পরে ব্যক্তি অথবা বস্তু হতে পারে, কিন্তু সব সময় কোন শোনো আনোর পরে নাউন বসাতে হবে। ক্লিয়ার? রুল নাম্বার 3 তে আসেন। লেখেন সো দেশ অবলিক সো জারি মাসের।
একটা ক্লাস কেউ মিস করবেন না, করলে কিন্তু হারাই যাবেন, আর কিন্তু জাপানি ভাষা শিখতে পারবেন না জীবনে কোনোদিন। তাহলে সোদেশ আর সো জারিমাসেন, এটা মানে কি? সোদেশ মানে হচ্ছে হ্যাঁ তাই, আর সো জারিমাসেন মানে হচ্ছে না তা নয়। স্যার একটা কথা আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে। বলেন। স্যার এই যে ও ও দেখি অযথাই বসে, যেমন কোর পাশেই দেখি প্রায় ও থাকে, থেকেই যায়, কারণটা কি স্যার? ও না ওয়া? মানে এই যে সো সো দিস, সো, হ্যাঁ। জি, এই যে সো, এই কিন্তু এই সো তো সই এমনি উচ্চারণ হয়, আবার ও দেওয়ার কি দরকার? ও না, এটা উ। ও উ, হ্যাঁ জি স্যার, উ। আচ্ছা, এটা সো, ওটা উচ্চারণ ওইটাই হয়, জাস্ট আমরা ওই যে উজ্জ্ব রাখি কথাটা, উটা। জি জি জি। সো তো এমনি উচ্চারণ হয়, কিন্তু ব্যাপারটা সো একা বসে না, ও উনে আহ, বসে। জি জি জি। ওকে, তাহলে আমরা সো দেখার উচ্চারণ করলে কিন্তু উটা উজ্জ্ব থাকে, উচ্চারণে আসে না। তো স্বদেশ, তো স্বদেশের মানে হচ্ছে হ্যাঁ তাই, আর সো জারিমাসেন মানে না তা নয়। না তা না। তাহলে আমি যদি এখন বলি সোরে ওয়া তেরেহন কাদো দেস্কা, তেরেহন কাদো মানে, টেলিফোন কার্ড। হ্যাঁ ভেরি গুড, তাহলে সোরে ওয়া মানে ওটা কি টেলিফোন কার্ড? যদি হ্যাঁ হয় তাহলে কি বলবেন? হাই 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 সোদেশ, সোদেশ। হাই ওকে। ওদের। হ্যাঁ তাই। যদি না হয়, সো ইয়ে জারিমাসেন। ইয়ে আছেন, ইয়ে সো জারিমাসেন। সো জারিমাসেন। ক্লিয়ার? সো আছেন, জি। তাহলে কিন্তু আপনার জাপানি ভাষা এখন থেকে টকিং করতে পারেন। আপনি তখন বুরান সানের এতটা ঘড়ি দেখলেন, আমি তাকে কোশ্চেন করলেন, বুরান সান, ওনার হাতে ঘড়ি, তাহলে কি বলবেন? এটা ইমা। আরে ইমা কেন? কিছুক্ষণ আগে তো পড়ে আসলেন করে সরে, আরে ও আচ্ছা। আহ, করে ওয়া তোকেই দেস্কা বুরান সান, করে ওয়া তোকেই দেস্কা। উনি উনি বললে স্বদেশ, হ্যাঁ তাই। ইয়ে হাই সোদেশ। ঠিক আছে, কথা দেখছেন কেমনে বেরোবে? তো এইটা দুই এক ক্লাসের পরে আপনার টকিং করতে পারবেন, জাস্ট লেগে থাকতে হবে। আচ্ছা, এবার দেখেন যদি না হয় তাহলে সোজা আরিম আছেন। ওকে, রুল নাম্বার 4, ছোট ছোট রুল এবং সহজ রুল বুঝতে পারলে সহজ। চিগাই মাছ, চিগাই মাছ মানে কি বলেন? না। না সেটা নয়, হ্যাঁ, না। নেগেটিভ, তাই তো? হ্যাঁ। চিগাই মাছ আর সো জারি মাছেন একই কথা। এই একই ব্যবহার হয়। বললাম সুরেওয়া তেরেহন কাদো দেস্কা, আপনি বললেন ইয়ে চিগাই মাছ, অথবা ইয়ে সো জারি মাছেন। ক্লিয়ার? রুল নাম্বার 4 ক্লিয়ার? সেটা রুল আবার নাম্বার, বলেন তো স্যার। ওই যে চিগাই মাছ আর সো জারি মাছেন একই কথা, আপনি দুটোর একটা দিয়ে বলতে পারেন। আচ্ছা আচ্ছা। লেখেন সেন্টেন্স প্লাস কা, ওর পাশেই লিখবেন, এক লাইনে লিখবেন সেন্টেন্স প্লাস কা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রুল। সেন্টেন্স প্লাস কা, আবার এইখান থেকে লিখবেন সেন্টেন্স প্লাস কা। ওকে, লিখছি। তাহলে এইটার বাংলা কেমন? এইটা নাকি ওইটা? ওর নিচেই লিখে দিন বাংলাটা, এইটা নাকি ওইটা। যেমন আমি যদি বলি এটা ওয়া নাকি আ, এমন কনফিউশন থাকে না অনেক সময় আপনার কোশ্চেনে, এটা নয় নাকি ছয়, হ্যাঁ। এটা বই নাকি ডিকশনারি, এটা মানি ব্যাগ নাকি সামথিং, মানে এরকম যে কোশ্চেন গুলো, ঠিক আছে, সেগুলো কি দিয়ে বলবেন? সেন্টেন্স প্লাস কা, সেন্টেন্স প্লাস কা। ওকে, উদাহরণ, করে ওয়া আদেশ কা, ও দেশ কা, বলেন এর বাংলা কি? আদেশকা। আ তো এদিকে মানে
আ নাকি হচ্ছে ও, ও, মানে এই হলো কোনটা? এইটাই হলো কথা। মূল মূল কনসেপ্টটা ক্লিয়ার করেন। করে ওয়া আদেস্কা ও দেস্কা, মানে এটা আ হুম, নাকি ও। ও। রাজু স্যার, আপনি যে কোনো কিছু বসান এর ভিতরে মিলে যাবে। করে ওয়া তোকেই দেস্কা, যিশু দেস্কা, এটা ঘড়ি নাকি যিশু, ডিকশনারি। ক্লিয়ার? হুম। যদি আমি এখানে 9 দেই, এখানে 6 দেই, তাহলে কি বলবেন? কোরেওয়া কুদেস্কা নাকি কোরেয়া রোকু দেস্কা। রোকুদেস্কা? হ্যাঁ। ক্লিয়ার আবু সাইদ চান, বুরান চান? হ্যাঁ। ওকে, তাহলে এখন থেকে এই ধরনের কথাগুলো আপনারা বলতে পারবেন, এইটা এইটা নাকি ওইটা। ওকে, রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এ তেমন কিছু নেই। নাউন নো, নাউন ট্রু। প্রথমে একটা নাউন বসাবো, তারপরে নো দিব, তারপরে নাউন ট্রু দিব, এটা দিলেই তো আমরা অ্যান্সার করে মিলে এসেছি। যাবে। আর এটা হচ্ছে র বুঝায়, নো সবসময় কি বুঝায়? র। র বুঝায়। যেমন কোরেওয়া কনপিউটানো হোনদেস। দেখেন কোরেওয়া কনপিউটানো, কনপিউটার একটা নাউন, কম্পিউ এরপরে নো, আবার হোন একটা নাউন। হুম, তাহলে এটা হয় কম্পিউটারের বই। বই। কোরেওয়া ওয়াতাশিনো হোনদেস, এটা হয় আমার বই। ওই যে ওয়াতাশি নাউন, এরপরে নো, তারপরে হোন একটা নাউন। বুঝতে পারছেন? হ্যাঁ। এইভাবে কথা বলতে হবে, পড়তে হবে। আর হচ্ছে 7 নাম্বার রুল, সোদেস্কা। রুল নাম্বার 7, লাস্ট রুল। তাহলে এটা সোদেস্কা, কি, মানে কোশ্চেন করছে এটা কি এরকম? আগেরটা রুল নাম্বার 6 এ। না না, মানে সোদেস্কা কি এটা কি? না, মানে আমরা অনেক সময় বলি সোদেস্কা এটা কি এরকম না, এর মানে হবে কি, ও তাই নাকি, ও আচ্ছা, বুঝতে পারছেন? মানে এটা তো কোশ্চেন করার জন্যই তাই না, কাজ না, যেহেতু। এটা কোশ্চেন করার জন্য না, এটা সোদেস্কা একসাথে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। যখন দেখবেন কেউ সোদেস্কা বলছে অথবা সোদেশ বসছে, তখন বলবেন এটা কোশ্চেন করা হচ্ছে না, সোদেস্কা। মানে ধরেন আমি আর আপনি হাঁটতেছি, হুম, এখন দেখলাম এটা রাজস্থানের গার্লফ্রেন্ড যাচ্ছে, এখন আমি বললাম কি, অবনীশান ওটা রাজস্থানের গার্লফ্রেন্ড, আপনি তো অবাক হয়ে কি বললেন? সোদেস্কা। সোদেস্কা, তাই নাকি, ও তাই। ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। কোন কাসা ওয়া ওয়াতাশিনো দেস্কা, কোন কাসা ওয়া আনাতানো, আমার ভুল হয়েছে, কোন কাসা ওয়া আনাতানো দেস্কা, এর মানে কি? কোন কাসা ওয়া আনাতানো দেস্কা। কোন কাসা মানে কোনর পরে কি অবশ্যই নাউন বসাবেন, কোন সোনো আনো। হুম। তাহলে কাসাটা নাউন, তাহলে এই ছাতা হয় আনাতানো, মানে কার? তা আনাতা মানে কি? দোনাতা, আনাতা মানে কি বলেন? আনাতা মানে আপনার, তাই না? হুম। তোমার। তাহলে আনাতানো, তাহলে কোন কাসা ওয়া আনাতানো দেস্কা, এটা ছাতাটা কি আপনার? বোঝা গেছে? হ্যাঁ কারণ আপনি বললেন ইয়ে সিগাই মাছ, মানে কি? হ্যাঁ, না, এটা না, না, তা না। এটা আমার না। না, না মানে নেগেটিভ বোঝাচ্ছে না, তা হুম, নয়। এটা আমার না। তা ওটা নয়। হচ্ছে সন্তোষু সান্ন, সন্তোষু সান্ন কাসাদেশ, এটা সন্তোষ সানের হচ্ছে কারণ ছাতা। 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 এবার আপনি কি বললেন? সোদেশকা। ও তাই নাকি? তাই এই তো বুঝে গেছেন। এই রুলটা, তাহলে রুলটা কি লিখতে হবে? রুলটা অ্যাকচুয়ালি সোদেশকা মানে হচ্ছে ও আচ্ছা তাই, মানে অবাক হলে, কোনো কিছু যদি অবাক হন তখন এটা বলবেন। যদি বলি এই ও বাড়িটা আবু সাইদ খানের, ও তাই নাকি, ও সোদেশকা। তাই নাকি, সোদেশকা। দেখেন মাঝে মধ্যে এখন থেকে ইউজ করবো, সমস্যা নেই, আপনাদের ভুলটা কেটে যাবে। দেখুন অনেক সময় আপনি অনেক ভালো পড়তেছেন, তখন আমি বলবো ও সোদেশকা। তো আজকের রুল এই পর্যন্তই ছিল। আপনাদের নেক্সট পার্ট একটু নিবেন কষ্ট করে, রুলটা একটু দেখবেন, আশা করি পারবেন। রুল কোনো কঠিন রুল আছে? না না। বোঝার কিছু নাই, কোনো কিছু কঠিন হবে না, কারণ আমি আপনাদের কি গোড়াটা মজবুত করে আসছি, ব্যাপারটা বুঝছেন? প্র্যাকটিস করা হচ্ছে না, সমস্যা এটা। ব্যাপার না। আচ্ছা দেখেন, এই যে একটা উদাহরণ বুঝাই দেই, এখানে লেখা আছে কোরেওয়া যিশোদেশ, এই করে সরে আরে দিয়ে উদাহরণ দেওয়া, কোরেওয়া যিশোদেশ, এটা কি যিশো। সরেওয়া অতাশিনো কাসাদেশ, ওইটা আমার কি, আমার ছাতা। নিচেরটা কি, কোন হন ও অতাশিনো দেশ, কোন হন ও, কোন হন ওয়া,
মানে এই বই আমার। তো এইভাবে আপনারা কি করবেন, সবটা পড়বেন যেভাবে আমি পড়িয়েছি। তো রেনশু কতদূর পড়া দিব বলেন? রেনশু এ পর্যন্ত বেশি থাকবে? না। রেনশু এ। আর এই প্যাসেজটা যদি পারেন পড়েন, আমি পড়াই দিব আবার, ঠিক আছে? প্যাসেজ নিয়ে প্যারা খাবেন না, প্যাসেজ আমি পড়াই দিব, যদি পারেন চেষ্টা করবেন, চেষ্টা আপনাদের কাছে চেষ্টা করা। ওকে। আমি আবার পড়াবো, আপনাদের কাছে চেষ্টা করা। তাহলে আপনাদের পড়া থাকতেছে কি, এই যে এখান থেকে এগুলো তো সহজ, তাই না? এটা তো সহজ, আমার স্ক্রিন দেখেন। স্যার একটু আস্তে আস্তে যান, তাহলে আমি ধরতে পারবো না, ধরতে পারবো না। না ঠিক আছে, আবু সাইদ স্যার আপনার সমস্যা নাই, আপনি প্রিভিয়াস গুলো করেন আর জাস্ট এখানে ক্লাসটা লেগে থাকেন। আস্তে আস্তে যাব, এই ক্লাস আমি আবার প্রথমের থেকে করাবো, বুঝছেন? ঠিক আছে। আপনার টেনশন নাই, এই ভিডিও ক্লাসটা দেখবেন, আবার আমি আপনাকে যেটা বুঝবেন না সেখান থেকে আমি আপনার করাবো, যেভাবে আপনাকে অ্যালফাবেট শিখিয়েছি আমি। ঠিক আছে। ওকে, তাহলে এইবার দেখেন, এইটা কিন্তু সহজ আছে। আর এই যে প্যাসেজটা, এটা হচ্ছে আপনার চেষ্টা করবেন, না পারলে আমি পড়াই দেবো, ব্যাপার না। আর হচ্ছে এই রেনশু বি তো আপনাদের পারা কথা, রেনশু এ তো করাই দিছি আপনাদের, যেটা না পারবেন সেটা মার্ক করে রাখবেন, আমি করাই দিব। তাহলে এইটা হচ্ছে আপনাদের পড়া লেসন 4 এর ভোকাবুলারি সম্পূর্ণ শেষ করা। আর হচ্ছে কাঞ্জি করছেন সবাই? লেসন 4 না হ্যাঁ। 5? লেসন 4 যাদের হয়নি 4 করে নিবেন, আর যাদের লেসন 4 হয়ে গেছে 5-এর অর্ধেক করে নিবেন। আচ্ছা, কাঞ্জি তালি করছেন, তাহলে প্রথম 1 থেকে 20টা কাঞ্জি আজকে। কাঞ্জি পড়া দিলাম, যেহেতু ভোকাবুলারি পড়া দিলাম। 1 থেকে 10 পর্যন্ত ছিল। তাহলে আজকে 1 থেকে 20 করবে। কোন পর্যন্ত দিলেন স্যার? উদাহরণ হ্যাঁ, উদাহরণ কোন পর্যন্ত দিলেন স্যার? এ রেনশু ইয়ে করবেন, এই যে 6 রেনশু এ। ক্লিয়ার? 16 পেজ, 16 পেজে শেষ। আর কোনো পড়া, আর কোনো কিছু কিছু পড়াই আপনাদের আমি, ও আরেকটা জিনিস পড়াতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, এখান থেকে আপনাদের মুখস্থ করতে বলতাম না আমি? কোনটা? হ্যাঁ, করছেন কতদূর, নাকি আর পড়া হয়নি পরে? একটু পরে আর পড়া হয় নাই। এই যে আপনাদের আমি বলছি, আপনারা আমার মনে করাবেন অথবা আপনারা নিজেরা পড়বেন। এখন তো এটা পড়তে পারবেন, তাই না? এই পেজটা আপনাদের দিছি আমি, না স্ক্রিনশট দেন, এই 4টা 4টা করে মুখস্থ করবেন রেগুলার, আমি পড়া দেই বা না দেই, 4টা 3টা 2টা করে মুখস্থ করবেন রেগুলার। স্যার এটা স্ক্রিনশট দিছেন? ইয়েতে দিয়ে দেওয়া যায় না স্যার, স্ক্রিনশটে খুব একটা ভালো আসছে না স্যার আপনার স্ক্রিনে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দিয়ে চেষ্টা করতেছি। তাহলে এটা হচ্ছে স্ক্রিনশট দেন, তারপরেও যদি না দিতে পারি, মনে না থাকে, আমার আসলে পিসিতে তো, পিসিতে আবার দেয়া যায় না। ওকে ওকে, তাহলে গেল এইটা, এটা 4টা থেকে করবেন। আর হচ্ছে ভোকাবুলারি যে যা পড়া দিছি এইগুলো। তো আর কোনো কিছু পড়া তো দিই নাকি বলেন? না স্যার থাক। ওকে, তাহলে বেশি পড়া দিলাম না, তাহলে শুধু পড়া হচ্ছে রিডিং, এইসবে রিডিং করবেন, আর কিছুই পড়তে হবে না। আর গ্রামারটা রিভাইজ করবেন, ভোকাবুলারি পড়বেন, কাঞ্জি 10টা করবেন, 1 ঘন্টার পড়া। তাহলে আর কিছু বলার থাকলে বলেন, নাহলে